পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্যই। আর এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তিগত কাজ, অর্থনৈতিক কাজ, আমাদের ব্যবসা বাণিজ্য, পরিবার, স্ত্রী সন্তান, মুআমালাত মুআশারাত এগুলোকে ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যদি আমরা কয়েকটা শর্ত পূরণ করতে পারি। কাজগুলো যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয় এবং রিজিক যদি হালাল হয়, ইনশাআল্লাহ তাআলা স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়াও নেকির কাজ বলে গণ্য হবে ইনশাআল্লাহ। তো এই পৃথিবীতে এসেছি আমরা দুটো উদ্দেশ্য নিয়ে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, যেমনটা আমরা বললাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটা উদ্দেশ্য আছে আমাদের পৃথিবীতে আসার, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাকের দ্বীনটাকে কায়েম করা বা বাস্তবায়ন করার চেষ্টা করা। এই ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট আদেশ দিয়েছেন। সূরা আল ইমরানেও বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যেও বলেছেন।